দেখো কেমন সুন্দর একজোড়া নতুন পায়রার মতো বকম বকম করছে দুজনে। ছি ছি, এ আমি কি ভাবছি? বালি যে পেট বা এ কথা যে মনে আনাও পাপ। দোষ নিও না ঠাকুর, আমি মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, কি ভাবতে কি ভেবে ফেলেছি। বেহাইটা করবো, একটু দাঁড়ান না। আজ দুপুরবেলা আমি উনি আর বালি মিলে তাসের আসর বসাবো। আমি তাস খেলতে পারি না বলে উনি রোজ আমায় গোহারা নাড়ায়, কিন্তু আজ এটি আর হচ্ছে না। আমার বালি একেবারে পাক্কা খেলুড়ে। উনি আমার সাথে বাজি ধরেছেন, উনি নাকি বালিকেও হারিয়ে দেখাবেন। আপনিও চলুন না বেহাই ঠাকুরপো, দেখবেন ভারী মজা হবে। কি সর্বনাশ! তাস খেলা তো অজুহাত মাত্র, আসলতা সরল, তাই কিছু বুঝতে পারছে না। তাস খেলার ছলে মহিন্দ্রা তো বিনোদিনীকে কাছে পেতে চাইছে, কিন্তু এই সরল মেয়েটাকে এই কথা আমি কেমন করে বোঝাবো? না না, এইসব বন্ধ করতে হবে। কি হলো বেহাই ঠাকুরপো, আসবেন তো? না না বোঠান, সেটা কি করে সম্ভব? আজ তো আমাদের কলেজে জরুরি ক্লাস আছে। ক্লাস কামাই করে কেউ তাস খেলতে বসে? না না। আর মহিন্দ্রা কি হিসাবে দুপুরে ক্লাস কামাই করে তাসের আসর বসাবে? এমনিতে মহিন্দ্রা প্রচুর কামাই হয়েছে, এরপর তো মহিন্দ্রা পাস করতে পারবে না। না না, তবে আর তাস খেলে কোনো কাজ নেই। আপনি ওনাকে বুঝিয়ে বলুন, আগে পড়াশোনা তারপর খেলাধুলো। মহিন্দ্রা কি আমার কথা শুনবে বৌঠান? হয়তো বা রেগেই যাবে। তার চেয়ে বরং তুমি বুঝিয়ে বলো, ঠিক শুনবে। ছাই শুনবে, উনি আমার কোনো কথাই গ্যারাজি করেননি। আমি কিছু বলতে গেলেই বলে, আশা তুমি এখনো ছেলে মানুষ, তুমি এসব বুঝবে না। না না, আমার উনি কোনো কথাই শুনবেন না ঠাকুরপো। শুনবে বালি, তুই শুধু ওনাকে গিয়ে বলবি যে পুরুষ মানুষ কাজকর্ম ছেড়ে মেয়েদের সাথে খেলার আসর জমায়, সে পুরুষ মানুষকে তোর পুরুষ মানুষ বলে মনেই হয় না। ছি ছি, না না, এ আমি বলতে পারবো না বালি, এ যে ভারী লজ্জার কথা। বেশ, তোর বলতে লজ্জা লাগলে আমার নাম নিয়ে বলবি। বলবি তোর বালি বলেছে ঘর কোনো পুরুষ মানুষ তোর বালির পছন্দই হয় না, আর বাইরে গিয়ে কাজ না করলে সে পুরুষ মানুষ আবার পুরুষ মানুষ নাকি? যা, এই কথাগুলো ওনাকে গুছিয়ে বল, তারপর দেখ উনি কি বলেন। বেশ, তবে তাই বলবো খন। ও এত দূর? বিনোদিনী এত আত্মবিশ্বাস? মহিন্দ্রা এখন বিনোদিনীতে এতটাই মজে যে তার অপছন্দের কাজ অব্দি করবে না। কিন্তু আসলতাকে কি করে বোঝাবো? এই জটিল ব্যাপার আমি কি করে বোঝাবো? কি হলো, আপনি চুপ করে আছেন যে? না, আমার অনেক কাজ পড়ে আছে, এবার আমি যাই। আসি বৌঠান। আচ্ছা, এদিকে এসে একটু আমার আঙুলগুলো টেনে দেবে, গাটা বড় ম্যাচ ম্যাচ করছে। আচ্ছা, আজ দুপুরে কুলফি বরফ খাবে? আমি একটা জিনিস ভাবছিলাম জানো, আজকে দুপুরে তাসের আসরের সময় না নকুরকে দিয়ে মিষ্টি পান আনাবো। একটু মুখরোচক কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া না হলে না তাসের আসরটা ঠিক জমে না। কিন্তু পান তো বাড়িতেই আছে। আচ্ছা, এই পান সে পান নয়, এই পান একবার খেলে না ওই বাড়ির পান আর মুখে রোচবে না। উনি এত উৎসাহ নিয়ে সব আয়োজন করছেন, এখন কথাটা বলি কেমন করে? কিন্তু না বললে ওনার যে কলেজের কেটে হয়ে যাবে। আচ্ছা, তোমার বালি ভালো তাস খেলে বলে তার বড্ড গুমর, তাই না? আজ দেখ, গুমর আমি ভেঙে দেবো, ওকে গো হারান হারাবো। কিন্তু বেহারি ঠাকুরপো তো বলছিলেন আজ আপনার কলেজে কি একটা জরুরি ক্লাস আছে। আপনি কলেজে না গেলে তো পাশের পাড়ার ক্ষতি হয়ে যাবে। তাস খেলা আরেকদিন হবে খন, আজ আপনি কলেজ যান। ধুর, বিহারির কথা বাদ দাও তো, ও বই ছাড়া আর কি বোঝে? জীবনে শখ আহ্লাদ বলে তো কিচ্ছু নেই। আচ্ছা, তুমি এসব নিয়ে চিন্তা করো, আমি ঠিক সামলে নেবো, কেমন? তুমি বরং একটা কাজ করো,
তুমি ভাড়ার ঘরে গিয়ে একটু তেঁতুলের আচার এনে রাখো। তাস খেলতে খেলতে তেঁতুলের আচার খেয়ে দেখবে আশা, সেটা স্বাদই অন্যরকম হয়। আহ, কিন্তু বালিও যে বলেছিল। বিনোদিনী কি বলছিল বিনোদিনী? বালি বলছিল দুপুরবেলা কাজকর্ম ছেড়ে যে পুরুষ মানুষ ঘরে বসে কাটায় তাকে নাকি বালি পুরুষ বলেই মনে করেনি। বটে, তা বাড়িতে বসে থাকলে তাকে পুরুষ মানুষ মনে হয় না। বেশ, তবে আমি পুরুষ মানুষ কিনা এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। মইন, ও মইন, ও মইন, শোন না বাবা, আমার ওই ফুল ঠাকুরপো তার মেয়ের সাজ বুঝলি, তা ভেবেছিলাম একখানা পত্তর আর গয়না দিয়ে পাঠাবো। তা তুই যখন বাড়িতে আছিস একখানা গুছিয়ে পত্তর লিখে দে না বাবা। অন্য কাউকে বলো মা, আমার এখন সময় হবে না, আমায় কলেজ যেতে হবে। আমার সে কি আগে বলবি তো, দেখি এবার রান্না বান্নার ব্যবস্থা হলো কিনা। উনি আমার কথা কানেই নেন না কখনো, আর বালির কথা যেই বললো অমনি কালে যেতে রাজি হয়ে গেল। আমার চেয়ে বালি ওনার কাছে বেশি হয়ে গেল। দুধ চাই, আমি আমার সঙ্গে বালির তুলনা করছি। বালি কত গুণী, বালির কত বুদ্ধি। আমার কথা আর বালির কথার ওজন কি আর এক হয়? এতদিন আমার আসল রূপটাকেও দেখিনি দিদি, এইবারে দেখবে। তুমি শুধু দিদি ঠান্ডা মাথায় বসে বসে দেখে যাও মহিন আর তার সাগরেদের আমি কি হাল করি। দিদি, সব অপমান তুমি আঁচলে বেঁধে রাখো। ঠিক সময় মতো ওদের আমি সুদ সমেত ফিরিয়ে দেব। ফুলু, বলি কি, ওই বেয়াদব পথের বিক্রি বেদবাটাকে আমার পায়ের তলে এনে ফেল, নইলে এই দগদগে ঘা না আমার আর কিছুতেই শুকোবে না। ওই বেদবাটাকে পেছন থেকে মেরে এমন ভাবে শিরদাঁড়া ভেঙে দে যাতে আর কোনো দিন উঠে দাঁড়াতে না পারে। দিদি, দিদি তুমি বসে বসে খালি মজাটা দেখো। নিকুঞ্জে বাড়ির 3টি টাট এখন আমার হাতে। ইস্কাবনের বিবি, করতনের রাজা আর রুইটনের গোলাম। সময় বুঝে খালি দানটা ফেলার অপেক্ষা দিদি। মুকুজ্জে পরিবারের 3টে তাস? বিনোদিনী, মহেন্দ্র আর বেহারি। মানে? তুমি একে গুরুজন, তার মেয়ে মানুষ, অত খুলে তোমায় বলতে পারবো না। তবে একটা কথা শুনে নাও, আমার মতো পুরুষ মানুষের চোখকে ফাঁকি দেয়া অত সহজ নয়। ওই নচ্চার বেদ বা মেয়ে মানুষটার ছলা কলা আমি ধরে ফেলেছি। লাগারও খাচ্ছে, আবার তলারটাও কুড়োচ্ছে। একবার মহেন্দ্র, তারপর বিহারি। এ মেয়ে তো একদম দুজনকে হাতের মুঠে পুড়ে বাঁদর নাচ নাচাচ্ছে দিদি। তবে দিদি, আমাদের এখন কিন্তু দাঁত মুখ চেপে পড়ে থাকতে হবে। পৃথিবী এদিক থেকে ওদিকে চলে গেলেও মুখ খোলা চলবে না। একেবারে মরার মতো মাটি কামড়ে শুয়ে থাকতে হবে। তারপর সুযোগ বুঝেই ছোবলটা মারতে হবে। এই নষ্ট চরিত্রের মেয়ে মানুষ আমাদের নেজে পা দিয়েছে। ওকে শুধু মুকুজ্জে পারি কেন, আমি কুল কেটে ছাড়া করব। আজ আমি তোমার কথা দিচ্ছি দিদি, ওই বেদ বা নচ্ছার মেয়ে মানুষটাকে যদি আমি মাথা মুড়িয়ে কাশি বাসি না করতে পারি, তাহলে আমার নাম প্রফুল্ল নয়। কই দেখি, হাতখানা দিন।
এইটা মাখবেন না? মাখবো তো, কিন্তু তার আগে চিরুনিটা দরকার। এই নিন। দাও। এই নিন। ধর। কি হলো? কি করছেন? আমার কলমটা কোটেই তো রেখেছিলাম মনে হয়। এই নিন আপনার কলম। কাল রাত্রে বইখানা পড়তে পড়তে ওকে নিয়ে রেখে দিয়েছিলেন। আচ্ছা, আপনি এখন বসুন তো, আমি আপনার জুতো জোড়া আনছি। আশা, ওঠো ওঠো দেখি। এটা কি? হ্যাঁ, এটা কি আমার ছোট্ট বউ নাকি একবারে পাকা গিন্নি? তা এত কাজ তুমি শিখলে কি করে? কোথায় শিখেছি? এখনো তো সেই উঠতে বসতে কত ভুল করি। জানেন, আমার জ্যাঠাইমা বলতেন যে স্বামী হলো ভগবান। প্রত্যেক ভগবানের যেমন আলাদা আলাদা মন্ত্র থাকে, তেমনি স্বামীরও আলাদা মন্ত্র থাকে। স্বামীকে খুশি করতে হলে নাকি সে মন্ত্র কানে শিখতে হয়। কিন্তু আমি তো এখনো কিছুই শিখিনি। তারপর ছেলে পুলে হবে, সংসার বাড়বে, তাদেরকে মানুষ করতে হবে, দায়িত্ব নিতে হবে, সেসব তো কিছুই শিখিনি। সেসবও তো শিখতে হবে। বাবা, এ তো দেখছি একবারে আস্ত পাকা বুড়ি। হ্যাঁ, এত কথা তো আমিও জানি না আশা। এসো। মা, কি রে বিনু? ও মা, এখন যে শরবত নিয়ে এলি বড়? খেয়েই দেখো না, মুচকুন্দ ফুলের পাপড়ি আর বরফ কুচি দিয়ে বানিয়েছি। একটু ভাজা মশলাও দিয়েছিলাম। একটু চুমুক দিয়ে দেখো। দেখছি। বাহ, বড় ভালো বানিয়েছিস বিনু। পেরেনটা একেবারে জুড়িয়ে গেল রে মা। এরকম শরবত আমি জীবনে খাইনি রে বিনু। এই শরবত খাইয়ে তো তুই সকলকে বশ করে ফেলবি রে মা। সবাইকে বশ করতে চাই না, তুমি খুশি হলেই আমার আনন্দ। কালকে ভাবছি আঙুরের শরবত বানাবো। তুই সত্যি সত্যি নক্কির অংশ রে মা। মনে কত স্বাদ ছিল তোকে ঘরের নক্কি করে আনবো। সে মনের স্বাদ তো মনেই রয়ে গেল। আবার ওসব কথা কেন মা? বলি অনেক দুঃখে রে মা। মইনটা আমার বড় শৌখিন ছিল। ভেবেছিলাম একটা নেকা পড়া জানা মেয়ে ঘরে আনবে। সে বউ ঘর কন্যা, গান বাজনা, রান্না বান্না দিয়ে মইনের মন একেবারে ভুলিয়ে রাখবে। কিন্তু সে আমার কপাল, জুটলো একটা নক্কি চারা মেয়ে। তুমি কিচ্ছু ভেবো না মা, আমি বালিকে সব শিখিয়ে দেবো। এইটুকুনি কাজ শিখতে আবার কতক্ষণ? হবে না রে মা, হবে না। যার হয় না 9 তার হবে না 90। আর যাকে সে আমার কপাল, হবে না। যা মা, এই শরবতটুকু মইনকে দিয়ে আগে যা। সে আবার এখন কলেজে বেরিয়ে যাবে। যাবার আগেই অমৃতটুকু মুখে দিয়ে যা। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। যাও। অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় গরণী না পায় গর। এ ঠাকুর, এ তোমার কেমন বিচার? আচ্ছা, এই দাঁড়াও, এসো।
কেউ নয়। আপনার বড্ড দেরি হয়ে গেল, তাই না? তা একটু হলো বটে। আচ্ছা, আমি এখন আসি, কিন্তু আজ আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে আসবো, কেমন? আপনার কিচ্ছু আনতে হবে না, আপনি শুধু তাড়াতাড়ি ফিরে আসবেন। ওই বেড বা মেয়ে মানুষটা না, দেখে ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে কেন? এ কি বিনোদ, তোমার এমন দেখাচ্ছে কেন? দেখো, দয়া করে তুমি আমার উপর রাগ করো না। আশা আমার স্ত্রী, ওর উপর আমার যে দায়িত্ব কর্তব্য আছে তার প্রতি আমি মুখ ফিরিয়ে থাকি কি করে বলো? চলে যান, চলে যান বলছি। বিনোদ, বিনোদ, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। বিনোদ, বিনোদ, প্রথমে মেয়ে মানুষটা হাঁপাতে হাঁপাতে এলো, পেছন পেছন তাড়াহুড়ো করে মইনও নামলো। মেয়ে মানুষটার আগে পৌঁছছিল, মইনোর সামনে ও নেজ গুটিয়ে কি যেন বলছিল। মেয়ে মানুষটা তেজ দেখি চলে গেল, কি বলছিল শোনাও তো গেল না। গোলমেলে ঠেকছে ব্যাপারটা। ও মা, আমার বালি কেমন গিন্নিবান্নিদের মতো ঘর গোছাচ্ছে। কে বলেছে আমার বালি কাজ পারে না? তবে তোমার মতো তো আর বাড়ি নে বালি। আস্তে আস্তে সব শিখে যাবে। দাঁড়, আমি এই বইগুলো ঝাড়পোছ করে দিই। ও কি বালি, তুমি ইঞ্জিনি বই পড়ছো? তাতে অসুবিধাটা কি? তোমাকে কেউ ছোটবেলা বলেনি বালি, ইঞ্জিনি বই পড়লে যে হিন্দু মেয়েদের কপাল পড়ে, তার যে বেদবা হয়? হেসো নে বালি, হেসো নে। ওই ইঞ্জিনি বই পড়ার জন্যই আজ তোমার এই অবস্থা। আমি তো ওনাকে বলে দিয়েছি, ওই এবিটুকু শিখেছি, ওই ঢের। মরে গেল আমি আর ওই ইঞ্জিনি বই ধরবো না। ইঞ্জিনি পড়ে আমার কপাল পড়ে নি রে বালি, আমার কপাল পড়েছে শুধু তোর জন্য। কি? কেন, তুই জানিস না তোর বরের সাথে আমার সম্বন্ধ হয়েছিল, কিন্তু কপালে নেই। তুই ভাবতে পারছিস বালি, এই ঘর, এই সংসার, বর শাশুড়ি সব তোর হতো না? ভাবতে পারছিস আজ তুই যে জায়গাটায় বসে আছিস সে জায়গাটা আমার হতো?